উড়িয়ে দিবে এমনই তাদের প্ল্যান ছিল। কিন্তু সরকার যদি সেইভাবে নিশ্চুপ থাকে, গণমাধ্যম যদি এটার বিরুদ্ধে, একটা অন্যায়ের বিরুদ্ধে তারা যদি তাদের কলম দিয়ে সোচ্চার না করেন, তাহলে আমি গণমাধ্যম কর্মীদের ভাইদেরকে বলবো, তাহলে আপনাদের এই যে আপনারা মানুষের জন্য কাজ করবেন বলেছেন, আপনারা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলেছেন, আপনারা বলেছেন মানুষকে ন্যায় দেওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আপনারা আমাদের ভালো কাজে, সৎ কাজে সহযোগিতা হবেন, তাহলে আপনারাই আপনাদের ওয়াদাতিবদ্ধ থাকলেন বিষয়টাকে গুরুত্বের সাথে নিবেন, সেটা আমরা আপনাদের কাছে বারবার বলছি। গতবার যখন সুজনকে হত্যা করা হয়েছিল, সরকারের কাছে এই বিষয়টাকে বারবার দ্বারস্থ হয়েছি, সরকার সেটাতে কানে দেয় নাই, সরকার এটাতে কোনো ইম্পর্টেন্স দেয় নাই। বিগত সরকার যখন 5ই আগস্টে যখন হাসিনা যখন পালিয়ে গেল, যখন এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এখানে যখন দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তখনও আবারও এই গোষ্ঠীটি আমাদের উপরে হামলা করার জন্য এমন কোনো জায়গা নাই, এমন কোনো পদক্ষেপ নাই যে সেটা তারা নেওয়া নেই। তারা আমাদের অফিসগুলোকে হামলা করেছে, তারা আমাদেরকে আমাদের পুরো হিজবুত তাহরিরের সদস্যদেরকে বাংলা থেকে উড়িয়ে দিবে এমনই তাদের প্ল্যান ছিল। আমরা তখনও সেফ ছিলাম না, কিন্তু আমরা তখনও সম্মুখীন ছিলাম, আমরা ফিল্ডে ছিলাম, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা দৃঢ় ছিলাম। আজকেও আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেবো না, এটাই আমাদের শিক্ষা। আমরা কারো টাকায় চলি না, আমাদেরকে কেউ অনুদান দেয় না, আমরা কারো ডোনেশনে আমাদের আন্দোলন চালাই না, আমরা সম্পূর্ণ নিজেদের রক্ত পানি করে টাকা দিয়ে মানুষের জন্য কাজ করছি। সেই দলকে উড়িয়ে দিবে, ঘুরিয়ে দিবে, ভাষায় দিবে, বাতাসের ভাষা মিশিয়ে দিবে, মাটির সাথে দিয়ে দিবে, সেটা হতে দেব না ইনশাআল্লাহ। পারবে না, কিন্তু পারবে না বলছি কেন? কারণ আমরা ফিল্ডে আছি, কিন্তু আমরা আইন মান্যকারী একটা আন্দোলন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেছি। সরকারকে সব সরকারকে আমরা আমাদের উপরে চলমান সকল অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে আমরা জানিয়েছি, তাদেরকে অবগত করেছি। কিন্তু সরকার যদি সেইভাবে নিশ্চুপ থাকে, গণমাধ্যম যদি এটার বিরুদ্ধে, একটা অন্যায়ের বিরুদ্ধে তারা যদি তাদের কলম দিয়ে সোচ্চার না করেন, তাহলে আমি গণমাধ্যম কর্মীদের ভাইদেরকে বলবো, তাহলে আপনাদের এই যে আপনারা মানুষের জন্য কাজ করবেন বলেছেন, আপনারা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলেছেন, আপনারা বলেছেন মানুষকে ন্যায় দেওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আপনারা আমাদের ভালো কাজে, সৎ কাজে সহযোগিতা হবেন, তাহলে আপনারাই আপনাদের ওয়াদাতিবদ্ধ থাকলেন। আমি যে কথা বলছিলাম, আমরা কারো টাকার অনুদানে চলি না, আমাদেরকে 2 টাকা দিয়ে কেউ সাহায্য করেছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। কাজে আমাদের উপরে চলমান অন্যায় যদি অবসান না ঘটে, আমাদের দিকে যদি সকলের দৃষ্টি আকর্ষিত না হয়, তখন আমরা বাধ্য হব বিভিন্ন রকমের কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য।